মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ডলু তো আজকে মা সৌরভ চলে আসছে, এখন বাজে হচ্ছে 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। ওরা 9টার ট্রেনটায় চেপেছে, এখান থেকে ওখান থেকে তো কালনা থেকে আসতে 1.5 ঘন্টার মতো টাইম লাগে। 10:40-এ নামবে, তারপরে হাওড়া থেকে এখানে আসতে যেটুকু টাইম লাগে আর কি, ব্যাস। আর এই যে ওনার আজকে স্নান হয়ে গেছে সকাল সকাল, আমিও আজকে স্নান করে নিলাম। কারণ সবাই আসলে বলে না কি হয় বলে, তখন গল্প করতে করতে এমন গল্পের মধ্যে ঢুকে যাই, তারপরে সে কখন 2-2:30 হয়ে যাচ্ছে আর বুঝতেই পারি না। ডলুর তো এটা হ্যাবিট প্রত্যেকদিন এই সময় চান করানো। তো মাসি কাজ করে চলে গেছে। আজকে রান্নাও করবো একদম সিম্পল, ডিমের ঝোল আর মুসুর ডালের বড়া করব। এই যে এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, ভেবেছিলাম চিকেন করব, তারপর দিলাম যে না চিকেন করব না, ওরা আসছে, এসে আবার আর ওখানে খেয়েছে চিকেন টিকেন, তো সেই জন্য চিকেন করবো না। ডলুর সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ওকে স্নান করিয়েছি। এখন একটু কিছু ফ্রুটস দেবো, দিয়ে তারপর যদি ঘুমাবে, কারণ আজকে মনে হয় না ও ঘুমাবে। আজকে ঘুম থেকে উঠেছে তখন 8:45, কি ভাগ্যে। যদিও কালকে রাতে শুয়েছে 12:30, সারা রাত মানে আমার সাথে কুস্তি করছিল। ডলু এদিকে এসো শোনা, একটা জিনিস দেখাবো। আয়, ক্যামেরার সামনে কিছুতেই আসতে চায় না। এনিওয়েজ এখন বাবাকে একটু চা করে দেবো, বাবা খেয়ে স্নান টান করে নিস, তারপরে আমি একটু ব্রেকফাস্ট করবো। একটু ব্রেড আছে, একটু ব্রেড অমলেট করে খেয়ে নেবো। মারাত্মক গরম, কেউ বলবে দেখো স্নান করে উঠেছি, এত সোয়েট করছি। আর সেদিনকে মায়ের সাথে পার্লারে গেছিলাম, আমি চুলটা একটুখানি রাউন্ড কেটে নিয়েছি, কারণ তলাটা এত বিচ্ছিরি হয়ে গেছিলো। এবার আর চুল কাটবো না, ইচ্ছাই আছে একটু বড় করার ইচ্ছা আছে, কিন্তু এত এই গরমে না হ্যাপাজার্ড লাগে। আর কি বলতো, ডলু কখন ঘুমাচ্ছে কখন খাচ্ছে, ওর পেছনে এত কিছু করতে করতে মাথা আসাতেই অনেক সময় ভুলে যাই। তো সেই জন্যই আর কি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। এই দেখো ডিমের ঝোল করব, সেই জন্য এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে নিচে গেছিলাম, একটুখানি উচ্ছে পেঁয়াজ আর একটু আম নিয়ে এলাম। আর ওরা রোদে গরমে আসবে, এখানে তো ডিমের জন্য কেটে রেখেছি, ডাল ভিজিয়ে রেখেছি তোমাদের বললাম। সেই জন্য একটু স্কোয়াশ করব, ঠিক আছে, বাটিতেই করতে হবে, এছাড়া উপায় নেই, এখন হাতের কাছে কিছু পাচ্ছিও না, ঠিক আছে। তো আজকে রান্না করব হচ্ছে ডলুর জন্য তো চিকেন রাইস, ওটাতে যেমন হচ্ছে আর তোমাদেরকে বললাম ডিমের ঝোল করব, আর একটু উচ্ছে আলু সিদ্ধ করবো, আর একটু টক ডালও করব। কারণ টক ডালটা দেখবে এই সময় কিন্তু রোজই খেতে বেশ ভালোই লাগে, তাই না? ওই জন্য ডিমের একটু আলু দিয়ে মাখা মাখা কারি করব, খুব একটা ঝোল করব না, জাস্ট এই দিয়েই আজকে লাঞ্চ হয়ে যাবে। তো ওইদিকে ডিমের ঝোল চাপিয়ে দিয়েছি, আর ডালও হয়ে গেছে, শুধু উচ্ছে আলু সিদ্ধটা করব পরে, ওটা গরম গরম করব। আর এখানে এখন মুসুর ডালটা এখন শুধু বেটে নিচ্ছে মিক্সিতে। মারা ফোন করেছিল, ওরা একদম বাড়ির কাছাকাছি প্রায় চলে এসছে, আসুক ওরা, তারপরে ওরা আসলে শরবতটাও বাইরে বার করে রেখেছি, কারণ রোদ থেকে এসে একদম ঠান্ডাটা তো খাওয়া উচিত না, সেই জন্য একটু আগেই বার করে রেখেছি। এ দিলে দেখি এটা ভালো করে দাঁড়া, তাহলে ছবি কে আসছে? হ্যাঁ কে আসছে? মা কোথায় গেল?
খালি পায়ে বাইরে চলে আসবে কাকিমা, চলো চলো দিদা আসছে। দিদা দিদা করে দিদা তো এই দেখো ডিমের ঝোল হয়ে গেছে, ডলুকে খাইয়ে দিলাম। আর এইবার বসেছি এখন সবাই মিলে গল্প করতে, কি করেছে এই দুদিন ধরে সব জিজ্ঞেস করছি, মাও জিজ্ঞেস করছে। আর এখন মুসুর ডালের বড়াটাও ভেজে নিচ্ছি, এরপর বাবাকে খেতে দিয়ে দেবো, কারণ আমাদের এখন মা স্নান করবে, সৌরভ যাবে, তারপরে আবার লেট হয়ে যাবে। ওই জন্য ডলুকে খাইয়ে দিয়েছি, ডোনাভিকি ববকেও খাইয়ে দিয়েছি, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু বসে গল্প করব, দিয়ে তারপরে ওরা স্নান করে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো এই দেখো বাবাকে খেতে দিচ্ছি মুসুর ডালের বড়া, ভাত, উচ্ছে আলু সিদ্ধ, টকের ডাল, ব্যাস, আর ডিমের ঝোল। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে।